বর্ষার সিজন আয়া পড়লো, কামাই রোজগার নাই, সংসার চালামু কেমনে? ঘরে তো বউ বাচ্চাও আছে। আল্লাহ যে কে খেললে আমাকে গরিব বানায় দুনিয়াতে পাঠাইলো। আল্লাহ যা করে ভালো লেগেই করে। জায়গা দেখি কোনো কাম কাজ পায় নাকি? ঘরে দুইটা পোলা, বড় ডাইলো তো হারামজাদা হালার পো, কাম করে না, খালি ঘুরে ঘুরে বাদাইমার মতন ঘুরে। আজকে যদি কাম না পায় ওর ঘরের তেলাই করে দিই। বাবা তুই স্কুল থেকে আয়া পড়ছিস কে? আজকে পরীক্ষার ফি লাস্ট ডেট আসলো, সবাই দিয়া লাইছে। আমি দিয়া হারি নাই দেখে ম্যাডাম আমার বাইকটা দিছে। যদি আমি দিয়া পারি তাহলে আমার স্কুলে পরীক্ষা দিতে দিব, এছাড়া দিতে দিব না। আচ্ছা বাবা তুই বাসায় যা, আমি দেখি কোন এখান থেকে টাকা ম্যানেজ করা পারি নাকি। আচ্ছা বাবা, আমি বাসায় দিতেছি তাহলে। গরিবের জন্য বাস্তবতা অনেক কঠিন। আল্লাহ যে কিনলে আমাকে গরিব বানায় দুনিয়াতে পাঠাইলো, টাকা না দিলে ওরা পরীক্ষা দিতে দেবো না। যাই দেখি কোন টাকা ম্যানেজ করা পারি নাকি। বন্ধু বন্ধু, তুই না এক জায়গায় ইন্টারভিউ দিছিল, এখানে না তোর সিলেক্ট করছিস। স্যাররা বলছে কিছু চা পান খাওয়ার জন্য টাকা দিবি। তা বন্ধু কত টাকা চাইতেছে? তারা কইতাছে 15 লাখ। চা পান খাওয়ার জন্য 15 লাখ টাকা? এটা তো বন্ধু কথার কথা, তারা 15 লাখ টাকা চাইতাছে। আমি এখন এত কোনে পাবো? আমার বাসা থেকে তো এত টাকা দিব না। বন্ধু তুই আমার কি কিছু টাকা দিতে পারবি? যদি দেশ আমি তোরে পরে দিয়ে দিব। আমার কাছে নাই রে বন্ধু, থাকলে তো দিতাম, তোর কোয়ার লাগতো না। আচ্ছা বন্ধু, যে তুই বাসায় যা, আমি দেখি কোনো ব্যবস্থা করা পারি। বন্ধু মনে কর তো সব বিপদ আপদে আমি আসিলাম। মনে কর যে তোরা তো টাকা না থাকলে আমি তোকে টাকা দিচ্ছি। তারপরে তো মনে কর রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছি আর আমি কিছু মনে কর যে আমি একটা বিপদে পড়ছি, তোরা একটু সাহায্য করবি আমার। আমার মনে কর কিছুটা মনে কর 15 লাখ টাকা লাগবে, দিতে পারবি? আমি ভাই টাকা পয়সা মনে নাই, আমি গেলাম। আচ্ছা বন্ধু তাহলে যা, দেখি আমি কোনো ব্যবস্থা করা পারি। পোলাইতে কইলো স্কুলের লেগে টাকা দিতে, বাসায় নাই চাও নাই তরকারি, বউ বাচ্চা কি করতেছে আল্লাহ জানে। এতটি টাকা কই পামো? মাথায় কাম করতেছে না, দেহিগা কোনানে যা কাম পাম তাই। আবা আমার না 15 লাখ টাকা লাগবে। টাকা লাগবো মানে? তুই কি আমার কামে করে ঘরে ঘরে দিয়ে গেছিলি? ঘরে না 1 ফুটা বাজার, তুই কি আমার কামে করে টাকা দিয়া যা যে আমি ভান্ডারে ভরে রাখি, তুই ভান্ডার থেকে খুলা খেলা তোর দিয়ে দিম? তুই কোন মুখে টাকা চাস? করস না কাম কাজ, সারাদিন ঘুরোস ফিরে খাস, জিজ্ঞাস না যে আব্বা কিছু খাইছো নাকি? তুই আবার টাকা চাস? ঘরে নাই বাজার, আর তোর ছোট ভাইরে স্কুল থেকে বাই করে দিছে, কইছে যে পরীক্ষার ফিস না দিলে স্কুলে ঢুকবার দিব না। এলা আমি কি করবো ক? তুই যদি আজকের মধ্যে যদি কাম জোগাড় না করস, তোর ঘরে আর ঢুকবার দিব না, তোর ঘরের কোনো বাত নাই। তুই আমার বুগলেতে যা, তোর দেখলে হবে আমার মাথা রাগ উঠবো। আয় বেসার পাচ্ছে বন্ধু এ নাই। বন্ধু, এখন তো টেহাটুয়া ম্যানেজ করা পারতেছি না। এখন কারো কাছে ধার নিতে হইব বা সুদে নিতে হইব। এই জায়গায় কি কেউ ধার দুধ দেয় টাকা? টাকা ধার দেয় কি জানি না, কিন্তু সুদে টাকা দেয়। কেরা? সুদখোর আমি। আচ্ছা তাহলে ল যাই দি, আমার টাকা দরকার, অনেক দরকার, না হলে গেতাম না, নু যাই। জানিস ভাই টাকা লাগবে। কত টাকা লাগবে? 15 লাখ টাকা। টাকাটা তোমরা কি করবা? তোর দরকার? এত টাকা নিলে তো কিছু বন্ধক বা জামিনদার লাগবে তোমাদের। বন্ধক তো রাখতে পারবো না, কিন্তু জামিনদার আছে। তোমাদের জামিনদারকে? কে? আমার বন্ধু। জায়গা এই যদি মানুষ বাইরে বাইরে বিশ্বাস করে না, তুই তো বন্ধু। এই সময় গরিব এবং মধ্যবিত্তদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তারা টাকা জোগাড় করতেও পারে না এবং টাকা ব্যবস্থা করতেও পারে না। তাই বাস্তবতা গরিবদের এবং মধ্যবিত্তদের জন্য অনেক কঠিন।